যেখানে জাতীয় বাড়ি যারা আছে, তারপর আপনার ইসলামী যুগ আছে বিভিন্ন ভালো পাত্রের দরকার, আপনাদের দরকার ভালো পাত্রের মধ্যে যেমন মনে করেন আমরা যে এখানে বারবার যে নির্বাচিত হয়েছিল আনিস সাহেব লাঙ্গল থেকে, উনিও নির্বাচিত। কেমন চিন্তা করছে তারা কোন ধরনের প্রার্থী আশা করেন? ভালো প্রার্থী বিভিন্ন প্রার্থীরা ইলেকশন করতেছে, স্বতন্ত্র থেকে, তারপরে আপনার ইয়া থেকে, জাতীয় বাড়ি থেকে। এখন মোটামুটি আমি আপনার কোন ধরনের প্রার্থী আশা করেন? কোন ধরনের লোক আসলে ভালো হবে এটা বলেন? আমরা তো ভালো প্রার্থী চাই, ভালো প্রার্থী দেন আপনাদের এখানে বারবার সুষ্ঠু নির্বাচন চাই, ভালো প্রার্থী চাই। বিভিন্ন আইটেম দেশি বিদেশি দুটাই সবগুলোই আছে, দুটাই আছে। রেটটা কেমন? রিজনেবল রেট মোটামুটি অন্য মার্কেট থেকে রিজনেবল আছে। ধন্যবাদ। হ্যাঁ আপা, আপনারা মার্কেটিং করতে আসছেন, কেমন মোটামুটি রেট কেমন এখন? রেট কি কম আছে না বেশি? রেট রেট কি আপনাদের আয়ত্তের মধ্যে আছে না বেশি রেট? আয়ত্তের মধ্যে আছে। কেমন আপনারা কেমন কিনতেছেন? আপনারা কেমন নেই পাচ্ছি? নাগরাজনীতি ব্যাংকের হবে না, ভাই কেমন সেল টেল কেমন হচ্ছে? হ্যাঁ আপা, দাম দাম কেমন এখন মোটামুটি রিজনেবল প্রাইসে আছে না অতিরিক্ত দাম? পরিবারের সদস্য কেমন 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 আপনাদের এবার কেমন মোটামুটি? আসসালামু আলাইকুম। কেমন মোটামুটি ইয়ে চলতেছে আপনাদের এখন? বাজারে ক্রেতা কম, জি এখন তো বোঝা যাচ্ছে না, আল্লাহ পাক ভালো জানে। না আপনাদের আইটেমটা তো লাস্ট মোটামুটি লাস্টের দিকে বেশি থাকে। লাস্ট তো না, এখন তো মানুষ সব সময় থাকে, কিন্তু এবছর দেখা যাচ্ছে না, এখনো বোঝা যাচ্ছে না। কাস্টমার কম, বাজার কাস্টমার কম, অন্যান্য বাড়ছে কম। কম কম বাঙালি জাতি, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং আন্তরিকতা এবং ভালোবাসা অবশ্যই আছে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু হচ্ছে সমগ্র বাংলাদেশের, এবং তার যে অকৃত্রিম ভালোবাসার কারণে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। সেজন্য আজকের এই শুভ জন্মদিনে আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ধন্যবাদ। ভাই কেমন আপনাদের মাল কেমন? সেল ভালো আছে, আমাদের কোয়ালিটিও ভালো, কালেকশনও ভালো হবে না এইভাবে। আসসালামু আলাইকুম। কেমন মোটামুটি আপনার দোকান? তো মনে করেন প্রতি বছর আমরা করি, ইনশাল্লাহ আসছি এবছর মোটামুটি এই সরঞ্জাম লোক আপনি মোটামুটি কেমন মোটামুটি চলতে? না, বেচা বিক্রি করতে কম বেশি সবাইকে কিনতে হবে, সেই হিসাবে আসতেছে। ইনশাল্লাহ যা হবে। বর্তমানে আপনার তরমুজের পরিস্থিতি নিতে তরমুজ এখন এবছর ফলন হয়েছে কম, জি
আমরা যে পরিমাণ ইনভেস্ট করি তরমুজের পিছনে আমরা চাষিদেরকে টাকা পয়সা দিই। চাষিদেরকে টাকা পয়সা দেওয়ার কারণে চাষিরা আমাদের সিজন যখন মালগুলো রেডি হয় তারা আমার এখানে সরাসরি নিয়ে আসে, নিয়ে আসার পর আমরা মালটা সেল করে দিই। আমরা একটা মধ্যস্বত্বভোগী বলতে কিছু ব্যাপারই আছে সিজনাল। ধরুন আপনি নিজেও করতে পারতেছেন ব্যবসাটা, আমিও নিজেও করতে পারতেছি। এখন আমার মন চাইছে, আমার কাছে কিছু টাকা আছে বা আমি ব্যবস্থা করলাম, আমি ব্যবসা করব। ব্যবসা করা তো আর ভুল না, এটা তো অন্যায় না, ব্যবসা তো হালাল। এখন কেউ দেখা যাচ্ছে সে তার বিভিন্ন নেটওয়ার্ক ভালো আছে, সে নিজে খেতে গিয়ে নিয়ে আসছে, খেতে গিয়ে চাষির থেকে মাল কিনে নিয়ে আসছে, কিনে এসে এখানে বাজার দরে বিক্রি করছে। এখানে বাজারটা হয় কেমন, যেমন কোনো ব্যাপারে মাল একটা কিনে আছে 10 টাকা, এখানে আনার পরে মালটা অনেক সময় 9 টাকাও বিক্রি হতে পারে, 12 টাকা বিক্রি হতে পারে। বেশি বিক্রি হলে তার প্রফিট, কম বিক্রি হলে তার লস। সেম চাষিদেরও, চাষিরা মাল তৈরি করতে দেখা যাচ্ছে একটা চাষি আপনার ধরুন না, আপনি 1 একর ক্ষেত মানে চাষাবাদ করলো, তার খরচ হচ্ছে যেখানে মনে করেন 1 লাখ। বলতে পারতেছেন না এখানে যে প্যান্ট বর্তমান ভাইয়ে কত দামের মধ্যে আছে? সর্বনিম্ন 400 টাকা। 400 টাকা। আর বেশির মধ্যে হ্যাঁ, একটু কথা বললাম না আমার সাথে, কথা বলেন। হ্যাঁ বত্তা দোকানের নামটা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন মোটামুটি আপনাদের কেমন সেল হচ্ছে? দোকানের নামটা কি বলেন? দোকানের নাম ফেয়ার অ্যান্ড কেয়ার বুটিক। যে এখানে আপনাদের কি কি আইটেম সেল করতেছেন? এখানে আমাদের বোরকা আছে, হিজাব আছে, থ্রি পিস আছে, মানে লেডিস আইটেম সবগুলো আপনাদের, লেডিস আইটেমগুলো রিজনেবল প্রাইস। এটা তো মনে হয় শ্রমিকের মার্কেট হিসাবে মোটামুটি এটা পরিচিত। তো এখন মোটামুটি রিজনেবল প্রাইসে মনে হয় শ্রমিকরা কিনতে পারবে, শ্রমিকরা কিনতে আমাদের এখানে মানে সীমিত প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে মানে সবকিছু সেল করা হয়। সব কিছু আপনাদেরকে নিম্ন কম দামের মধ্যে বোরকা কত টাকা? ফেয়ার অ্যান্ড কেয়ার বুটিক। আপনার নিজেরা পরিচয়, নিজেরা সব পরিবার নিজেরা পরিবাররা পরিচয়। ধন্যবাদ। আপনি তো 350 করে চলে যাচ্ছে। আমি একটা আপনি লাস্ট কত পারবেন শুনেন? কত বলছেন আপু? আরেকটা দাম বলেন না, দেখি পারি কিনা, কিনা দাম বলেন। নেওয়ার মতো একটা দাম বলেন। আপনার এখানে তো রিভলভারটা নিয়ে সিকিউরিটি দাম, এটা রাখছি যে সিকিউরিটির জন্য সুন্দর সিকিউরিটি হবে, আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, সিকিউরিটি 5000 আরাম চান্স আছে না? ঠিক আছে, এটা আরো ওয়ান ব্র্যান্ডের গ্যাস। ঠিক আছে ভাই, কেমন মোটামুটি ঈদ উপলক্ষে আপনারা কেমন রাখছেন? আমাদের কাছে এক্সক্লুসিভ কালেকশন সব ধরনের আছে। আমাদের সিজনেবল যে আপডেট ছেলেদের কালেকশন সবগুলো, আর আমাদের আপনার বর্তমানে যেগুলা যুবকদের যে কালেকশন আমরা সবগুলো করছি বাংলাদেশে, ইন্ডিয়া থেকে সব দিক থেকে আমরা এগুলো করছি। এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী সবকিছু আস্তে আস্তে হবে আর কি। কাস্টমার চাইলে আপনাদের প্রচারের মাধ্যমে আমরা আশা করি কাস্টমার কিছু পেতে পারি। ধন্যবাদ। মোটামুটি ভালো ভালো। তো এখানে শাড়ি আর কি কি আপনার আইটেম রাখছেন? আমাদের কাছে শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, পাইকারি, খুচরা, টাকাটার জন্য সহ শাড়ি লুঙ্গি পাওয়া যায়। সব কিছু পাবেন। লাস্ট কত দিবেন ভাইয়া? এমন দিন 150। কি সাইজ মডেল না? কোনটা ভাইয়া, কোনটা বলছেন? এটা না, এটা এটিএম। এই কাছের ভাই কিরে ভাই, তোমার আর সাথে নলে না ভাই। আই লাভ ইউ হন নবরে ভাই কাইও। হ্যাঁ, বলো। কি হইতাম হ? হ্যাঁ, কি হবে? কি করতে লাগে না? ও ভাই কাস্টমার ভালো না ভাই, তো আর চ্যানেলের মধ্যে হ কাস্টমার আহে। বাচ্চারা ধরেন না, বাচ্চারা ধরেন না। বা আমাদের উড়ে তো চ্যানেলের হ কাস্টমার পাঠাইবেন লাগে। বেড়ে গার্লফ্রেন্ড লাগবে, বেড়ে গার্লফ্রেন্ড কিছু আসতে হবে ভাই, গার্লফ্রেন্ড লাগবে ভাই। হত্যান না ভাই, হত্যান। যে বর্তমানে আমরা এখন পেয়েছি মার্কেটের ভিতরে একটা দোকানের সামনে আসলাম, যে বর্তমানে অন্যান্য মার্কেটে যেরকম সেল, বর্তমানে সেল এরকম নয়, কিন্তু এখানে শ্রমিক যে শ্রমিকের যে মার্কেট হিসেবে পরিচিত, যে পেয়েছে মার্কেটে, তো মোটামুটি যে শ্রমিকরা বেতনও শ্রমিকের হয়ে গেছে, তাই মোটামুটি এখানে বর্তমানে
যে শ্রমিকের ঈদের কেনাকাটার জন্য এখন থেকে ভিড় লেগে গেছে কি এই এখান থেকে বোরকার দোকানে বোরকা আপনারা কি বোরকা দেখতে আসছেন এখানে কেমন দাম কেমন দেখছে বোরকার আছে মোটামুটি মোটামুটি কেমন দাম বলছে মোটামুটি নেওয়ার মতো দাম নেওয়ার মতো আছে মোটামুটি অন্য মার্কেটে নেওয়ার মতো আছে না ধন্যবাদ হ্যাঁ ভাই আপনার এখানে কি ধরনের বোরকা আছে মোটামুটি বর্তমানে যেগুলো চলে আর কি চলে এটার মালিক কি যে আমিন জুটমিলের চত্বরে যে পিএজি মার্কেট বলে সেই এক সময় এটা যে শ্রমিকের মার্কেট হিসেবে এখন মোটামুটি যে যারা শ্রমিকরা আছে শ্রমিক থেকে মধ্যবর্তী পরিবার যারা আছে মোটামুটি এখানে ক্রয় করার জন্য সবাই ভিড় জড়ে যে এটা পিএজি মার্কেট পাশে যে আমিন মার্কেট আছে এর পাশে মোটামুটি আমিন জুটমিল কলোনির মধ্যে পিএজি মার্কেট বলে আমিন জুটমিল মানে যে গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন শ্রমিক মার্কেট মোটামুটি এইখানে যে কাঁচা বাজারও মোটামুটি কাঁচা বাজারও মার্কেটিং আছে কাঁচা বাজারও পাশে পাওয়া যায় কাঁচা বাজারের পরে মোটামুটি যে আধুনিক কাপড় বিভিন্ন ইত্যাদি যে আপনার ইয়ার মধ্যে যে পিএজি মার্কেটে মানে সম্পূর্ণ থাকে যে এখন বর্তমানে ঈদের মৌসুমে পিএজি মার্কেট যথেষ্ট ভিড় যে জমজমাট মোটামুটি পিএজি মার্কেটে যে বর্তমানে কাস্টমার যে মানব অন্যান্য মার্কেটে যেরকম মানুষ এখনও ঢুকে নেই কিন্তু এইখানে যে শ্রমিকের মার্কেট হিসাবে যথেষ্ট মানুষের যেই ক্রয় করার জন্য মানুষের যে কেনাকাটার জন্য আমরা এখানে আসলাম যে বর্তমানে মোটামুটি অন্য মার্কেট থেকে এইখানে মানুষের কি একটা সংগ্রাম মানুষের যে একটা ভিড় যে দেখা যায় জুতার দোকান আছে এখানে পাশে জুতার দোকান বা পাশে যে মোগলের দোকানও আবার হোটেলও আছে যে আবার এখানে পাশে গ্রুসারিটা আবার মোটামুটি আমরা পাইতেছি তাই আমরা সামনে আরও কয়েকটা দোকানের পাশে যাইতেছি কয়েকটা দোকানের পাশে যাইতেছি এর মধ্যে মোটামুটি যে এইখানে যে পিএজি মার্কেটের যে একটা আধুনিক যে অন্য মার্কেটে এরকম ধরো ব্যবসা এখন আসেনি বোবার মতন সাইডে দিলে তো না ঈদের মোবারক উপলক্ষে আমরা শুভেচ্ছা জানাইতে হইব হ্যাঁ আপনি বলেন আপনার দোকানে বেচা কেনা কেমন আছে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেচা কেনা খুব ইনশাআল্লাহ ভালো আছে ফিরোজ শাহ কলেজ স্টোর এবং আল্লাহর রহমত দোয়া রাখবেন ইনশাআল্লাহ ঈদ মুবারক সবাইকে স্বাগতম জানাই লইল এবং সবাইকে ইনশাআল্লাহ বলবে ইনশাআল্লাহ আইসে বেচা কেনা করে এবং ক্রয় করে আপনার দোকানে আছে সবাই ইনশাআল্লাহ সবাই সবার জন্য আসতে হবে শুধু আমি একা খাই লইতো না ধন্যবাদ এখানে লেডিস আইটেম সবগুলো আপনাদের না ইনশাআল্লাহ সবাই হ্যাঁ এবং গজ কাপড় আইটেম ঠিক আছে লেডিস আইটেম মোটামুটি হ্যাঁ আমাদের লেডিস আইটেম মরদ তোর মাই বর সবাই আছে ইনশাআল্লাহ শুধু একজনের মিলন মেলা না হ্যালো গাইস টাকা পর্যন্ত লুঙ্গি কালেকশন করতে যেটা চট্টগ্রামে এখনো শোরুমে কালেকশন করতে পারে না তা আপনাদের যে লুঙ্গির চাহিদা ওটা আমরাই পূরণ করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে লুঙ্গি কিনতে আসছেন ভাইয়া কেমন মোটামুটি লাকি লুঙ্গি কেমন মোটামুটি অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আমরা সবসময় প্রতি এখান থেকে প্রতি বছরই করেন লাকি লুঙ্গিতে আমরা আসছি প্রতি বছরে লাকি লুঙ্গি আমরা দেখাই যে এখানে যে লুঙ্গি যে ঐতিহ্যবাহী লুঙ্গির খুব সামান্য লুঙ্গি মোটামুটি এখানে সবাই লুঙ্গি ক্রয় করে সুন্দর করে সাজসজ্জা করেছি ঈদের বেচা বিক্রির জন্য আমাদের 80% কাস্টমার পুরাতন লাকি লুঙ্গি থেকে লুঙ্গি না নিলে ওনাদের ঈদ উদযাপন হয় না আরাম থেকে যেরকম একটা পাঞ্জাবি করতে হয় এই লুঙ্গির জন্য লাকি লুঙ্গি এটা আমার পৈতৃক খুব খারাপ চল হলাম না এটা আজ রমজান আমরা তো রমজান আল্লাহ বলি ব্যবসা না করি না বুঝুন না আর রমজান আল্লাহ চিন্তা আর মাস চলে কিন্তু ব্যবসা যে খারাপ
আসে না বর্তমান রাস্তা যে কাজ করতে চাই ব্যাপারে যে আমরা এখন চিটাগানে কয়েকটা বাজারে যে আমি কালকে হাতের ডিপু পিএজি মার্কেটে গেলাম এখন বর্তমানে রেজিন বাজার যেটাকে মনে করেন চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী বা বাজার এই বাজারে আসছি তো মোটামুটি কাস্টমার আছে আবার কোনো জায়গায় নাই এইভাবে আপনারা মাল কিনছেন কিনে নেন যে বর্তমানে রেজিন বাজারের যে ঐতিহ্যবাহী বাজার সেই বাজারের মধ্যে মোটামুটি সেরকম কোনো কাস্টমার এখনও মোটামুটি কাস্টমার এসেছে না আসসালামু আলাইকুম যে অন্যান্য বার হচ্ছে কেমন মোটামুটি সেল কেমন আপনাদের সব বাজার আগে যেভাবে তুলনামূলক গতবার হয়েছিল কিন্তু এবারে এরকম সেল হয়েছে কাস্টমার একটু কম যে অনেকের প্রভাবের কারণ হচ্ছে দ্রব্যমূল্যের কোনো কিছু না এটাই তো আবার অনেকের দাবি যে রমজান শুরু হয়নি শেষ মধ্যে 10-15টার মধ্যে ধন্যবাদ বাজার একটা রাত চিটাগানা ভাষা রাখি দিনে বাজার বলে এই বাজারে যে ঐতিহ্যবাহী একটা বাজার ছিল এই বাজারে ঢুকলে আপনার সুতো হতে নিয়ে সুই হতে সুতো হতে নিয়ে কন্টিনিউ সব কিছুই রেজিন বাজার থেকে ক্রয় করা যায় এই ক্রয় করার মধ্যে যে মনে কাপড় চোপড় বিভিন্ন আইটেম নিয়ে রেজিন বাজারে মোটামুটি মানুষের যে ঐতিহ্য আছে এই বাজারে যে এই মনে হয় সুন্দর বাজার এইবার আমরা যে বাজার আসার পরে সেরকম কোনো দর্শনার্থী যারা কাস্টমার অন্যান্য বারে যেরকম একটা ভিড় দেখতাম কিন্তু সেরকম এখন আমরা চোখে পাচ্ছি না তারা দোকানদার সাথে কথা বললাম তারা বলতেছে এখনও মোটামুটি রমজান 10টা-15টা আসে নাই তাই মানুষ একটু হালকা আবার অনেকের যে পাচ্ছ যে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়াতে মানুষের হাতে ক্রয় ক্ষমতার বাইরে বর্তমানে টাকা পয়সা খুব কম এইভাবে মানুষ কাস্টমার আসতেছে না এখন মোটামুটি যে আমরা এখন বর্তমানে কয়েকটা দোকানের সাথে কথা বলার পরে মোটামুটি কেমন লাগছে আমরা জিজ্ঞেস করতেছি কেমন ভাই কাস্টমার তো কেমন যে রেজিন বাজার যে রাতের দিনে যে বাজারে মোটামুটি আমরা এখন বর্তমানে বাজারের মধ্যেই আছি বাজারের মধ্যে মোটামুটি যে কাস্টমার বিভিন্ন জায়গায় উপর সশস্ত্র পাক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হয় আগামী 26শে মার্চ স্বাধীনতার রাত 54 বছর অতিবাহিত অনেক চড়াই উত্তরে পেরিয়ে স্বাধীনতার পরবর্তীতে স্বাধীনতার সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি অনেকেই দেশের নেতৃত্ব দিয়েছিলেন আজ স্বাধীনতার সপক্ষের শক্তি মহান মুক্তিযুদ্ধের মহান নায়ক বাঙালি জাতির হাজার বছর শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য তনয়া যোগ্য কন্যা বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ একটানা 4বার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন জনগণের ম্যান্ডেটে জনগণের ভোটে আমরা 71-এর মার্চে যুদ্ধ শুরু হয় 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পরবর্তীতে স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধবাদী সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করছেন আমরা স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে যেই অবকাঠামোগত উন্নয়ন সারা বাংলাদেশে যেই মানব উন্নয়ন সামাজিক উন্নয়নের যেই শেখ হাসিনা যে বদ্ধপরিকর তার নির্দেশে কম হয়েছে আসলে কম হয়েছে খুবই কম এখন মোটামুটি এই তরমুজের যে বর্তমানে যে চাহিদা আছে রমজানের এখন দাম কেমন সীমিতের মধ্যে পাওয়া যাবে না দাম সেরকম বেশি না এখন দামটা একটু মোটামুটি আর কি আপনারা এখানে নিম্ন তরমুজ যেটা আছে এটা কথা বিক্রি করতেছেন ঠিক নিম্ন বলতে সেটা কম দামিটা যে আছে এটা 5,000 টাকা 50 টাকা পিস 50 টাকা আর এই উপরটা এর উপরটা হচ্ছে আপনার 120 টাকা 120 টাকা আরেকটা আছে 170 টাকা আরেকটা আছে মনে করে 250 টাকা
মানে একটা সাইজ আর কি। সাইজ নিয়ে রেট না ওগুলো কোন জায়গার তরমুজ মোটামুটি আপনাদের নোয়াখালী সুগন্ধা আপনাদের ফার্মের আপনার এই বয়নটা দিয়ে দিব করিম ভাই একটু করে করিম ভাই সোজা একটু দাঁড়ান সোজা একটু না দাঁড়ান না বা সোজা একটু বসার জন্য আমি মানে ফোন লাগে একটু পুরস্কারে দিয়েছি নসিব করুন। তার অবদান বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে অপরিসীম। তিনি না জন্মাইলে আমাদের দেশের এই স্বাধীনতা এত সহজভাবে হতো বলে আমি মনে করি না। আল্লাহর বহুত মেহরবানি, তাকে আল্লাহ তাআলা এই করার মতো সাহসিকতা এবং তাকে দৃঢ়তা দিয়ে পুরস্কৃত করেছেন। এই জন্য তিনি এই কাজটি সম্পন্ন করতে পেরেছেন। আল্লাহ তাকে কেমন এখন একটু বলেন। পরিশ্রম আমাদের খুব এবছর বাইরে সর্বনাশ করে দিয়েছে, আছে মোটামুটি। এগুলো কোন জায়গার তরমুজ আপনাদের? আমাদের এটা হলো নোয়াখালী। নোয়াখালী ওইখানে নষ্ট হয়েছে তরমুজ? হ্যাঁ, এবছর গুনগুনির অবস্থা বেশি খারাপ, সব ক্ষেত নষ্ট। ক্ষেতগুলো তরমুজ হয় নাই, তাই তরমুজের দামটা একটু বৃদ্ধি এখন। হ্যাঁ, আমার তরমুজের দামটা একটু অন্য বছর থেকে এবার একটু বাড়বে। এটা তো 3 ডবল খরচ হয়েছে। 3 ডবল খরচ হয়েছে আর একটু বেশি। কৃষকটা মরা, খেতে মাল হবে এক গাড়ি, মাল হয়েছে 1 ভাগ, আধা গাড়ি হয় না। আধা গাড়ি হয় এইসব মানে লসের মধ্যে আছে সবাই। কৃষকরা লসে আছে, কৃষক তো অবশ্যই লস আছে। এই হালকা পাতলা শতকরা 200% কেটেল দিকে চলে আর সবগুলো লসে আছে। আপনাদের এই ফার্মের নামটা? আমার এই ফার্মের নামটা দিয়ে আর এক মশলালে ফার্ম। ফুটপাথ যে জনগণের রাস্তা, চলাচলের রাস্তা, এই রাস্তা যেন সবসময় কোনো যানজট থাকে, কোনো হকারের কোনো অভিযোগ তারা যে যানজটকে বিকল্প করতে না পারে, এই জন্য মেয়রের দৃষ্টি আগেছে। মেয়র যে ফুটপাথ যেন আসেন এই তো বাপ্পি দেখায় আইডিয়া অভিজ্ঞতার মধ্যে এখন বিষয় হলো যে আমার কাছে বালতিও নয়, হাত দিয়েও দিব না। আমি বাসাতে কি থাকবে, একটা ছাওয়ার চোর থাকবে, বস্তা থাকবে, এটা দিয়ে আমরা আগুনটা নির্বাপন করবো। হ্যাঁ, জোরে দিতে হবে। ছাওয়ার চাপ যখন দিবে তখন জোরে পানি দিতে হবে। হ্যাঁ, ওদিক থেকে দিলে ভালো হয়, ওনাদের টেস্টে না। আপনি যদি ভয় পান আগুন নির্বাপন করা দেন, একজন ট্রাই করেন। আসেন জোরে, কিন্তু ওই যেখানে ফ্লো হচ্ছে সেখানে জোরে দিয়ে পিছন থেকে নেন, পিছন থেকে। হ্যাঁ, জোরে জোরে, সাবাস, হয়নি, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, সাবাস। ওকে, এখন আমরা এসটিবিউশন দিয়ে দিব। কি দিয়ে? এসটিবিউশন দিয়ে। এই এসটিবিউশনটা আগে এইভাবে ধরবো। এসটিবিউশন এখানে ধরবো না, এখানে কেউ হাত দেবো না, এখানে হাত দেবেন। হাত দিলে হাত পোড়া যাবে, কারণ এটা থেকে মাইনাস কত ডিগ্রি, 79 ডিগ্রি টেম্পারেচার তৈরি হবে। এখানে হাত দিলে হাত পুড়ে যাবে। এখানে এভাবে ধরবো, এভাবে ধরবো। ক্লিয়ার? আগুন দাও, আগুন দাও, আগুন ধরাও। তুমি যাও, এই তুমি মোবাইল ধরো, সিলিন্ডারে আগুন দাও। সিলিন্ডার অন করে এটা রাখো তুমি পকেটে। তারা আমাদের আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, আমাদের অধিকার অযৌক্তিকভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে তারা অতিরিক্তভাবে আমাদের বিরুদ্ধে সবসময় তারা আমাদের ব্যবসাকে, আমাদের সাধারণ প্রিয় ভাইরা,
আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম হকার্স লীগ বিপ্লবী সভাপতি এবং কোতোয়ালি থানা শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সমিতি থেকে এদেরকে উচিত করার জন্য উচ্ছেদের আমরা পরিকল্পনা নিচ্ছি। এমনি তো হকার কেউ সবগুলো বিচার উচ্চার দিচ্ছে, এখানে যারা আছে এদেরকে উচ্ছেদ করার জন্য সমিতি থেকে। ধন্যবাদ। বণিক সমিতির থেকে যে হকাররা যারা আছে হকারদেরকে যে উদ্যোগ নিয়েছে উৎপাদন যেন হকার বসতে না পারে, যেন হকাররা যে বসছে পুরাই দখল। এরা কি করতেছে? এরাও উৎপাদের মধ্যে জায়গায় ইফতার নিয়ে মোটামুটি খুব একটু আসছে, উদ্যোগ দিচ্ছে মোটামুটি। আপনাদের ইফতারের মানটা কেমন রাখছেন, দামটা কেমন রাখছেন? না মান আলহামদুলিল্লাহ ভালোই আছে, আর দামটাও প্রতিবার নেই, এবারও সেম, কোনো বাড়তি দাম রাখতেছি না। দাম বাড়তি করেন, মানটা আগের মতো জীবন আগের মতো আমরা ক্রেতাদের সুবিধার অসুবিধা চিন্তা করে দামটা আগের মতো রাখছি। আগের মতো রাখছেন, মোটামুটি দামটা আগের মতো রাখছেন। তো এখন আপনাদের আইটেম কী কী রাখছেন মোটামুটি নতুনভাবে? ইফতারের যে আইটেম থাকে আর এক্সট্রাভাবে অর্ডিনারি হচ্ছে কাবাব, চিকেন কাবাব, বিফ কাবাব, চিকেন স্টিক, ইটালি কাবাব। হালিম কত করে? হালিম চিকেন 500 আর বিফটা 600। 600। হ্যাঁ, আপনারা তো একসাথে আছেন, কেমন মোটামুটি বলুন একটু কী অবস্থায়? আলহামদুলিল্লাহ, আমাদের বৈশাখী হোটেল তো দীর্ঘদিন যাবত আমরা ব্যবসা করে আসতেছি। আমাদের সুনাম 15 টাকা, এখনও 15 টাকা, যে আমরা 5 টাকা 2 টাকা একটা 10 টাকা বাড়াবো ওই ধরনের ইয়ে আমরা করিনি। আর হালিমটাও আমাদের রেগুলার হালিম 500 টাকা ছিল, এখনও রেগুলার হালিম 500 টাকা। বিফটা একটু দাম অনুযায়ী বিফটা একটু 600 টাকা রাখছে। এই হিসাব করে তারপরে আপনি ধরেন বিফ কাবাব যেটা